সালামু আলাইকুম। আমরা সুন্দরবন যাওয়ার জন্য প্রথমে ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে খুলনা যাই। আমাদের সুন্দরবন ট্যুরটি ছিল 2 রাত 3 দিন। আমাদের জাহাজের নাম দ্য এক্সপ্লোরার। এটি জেলখানা ঘাট থেকে সকাল 7টায় ছেড়ে যাবে। জাহাজের ভেতরেই 2 রাত 3 দিন থাকতে হবে। তারা বিভিন্ন স্পটে আমাদেরকে নামিয়ে দেখাবে বিভিন্ন কিছু, এবং জাহাজের ভেতরেই সব খাওয়া দাওয়া, সকালবেলা ব্রেকফাস্ট, তারপর স্ন্যাক্স, তারপরে দুপুরবেলা লাঞ্চ, বিকালবেলা স্ন্যাক্স এবং রাত্রেবেলা খাবার সহ টোটাল 5 বেলা খাবার দিবে জাহাজের ভেতরেই। আমরা সকাল সকাল খুলনা জেলখানার ঘাট চলে এসেছি। খুলনা জেলখানা ঘাট থেকে এরকম একটা ছোট ট্রলারে করে আমাদের মূল জাহাজে যেতে হবে। আমাদের জাহাজের নাম দ্য এক্সপ্লোরার। এই যে এটা আমাদের রুম 401। রুমটা একটু দেখাই। আল্লাহ, আম্মুরা বসে আছো এখানে। এই যে একটা বেড, আমরা আসলে 3 বেডের একটা রুম নিছি। এখানে একটা টিভি আছে, এখানে একটা বেড, কিছু জিনিসপত্র দিছে, এই বডি ওয়াশ, শ্যাম্পু, সাবান, তারপরে এটা মনে হয় চিরুনি, এসি আছে। আর এই পাশ থেকে পুরাটা ভিউ। ওয়াশরুম খারাপ না, ভালো। বেসিন আছে একটা। অ্যাকচুয়ালি রুম থেকে এরকম একটা ভিউ দেখা যায়। এটা পুরাটাই গ্লাস। এখান থেকে বের হয়ে করিডোর, সামনে করিডোর, এখান থেকে যে জাহাজ পরিচালনা করে। জাহাজের পেছনে ছোট্ট একটি সুইমিং পুল আছে। বাচ্চারা খুব আনন্দ করতে পারে এখানে গোসল করে। সব বাচ্চারাই এখানে গোসল করে। বেশ সুন্দর, সিমসাম। সুইমিং পুলের পাশে একটি চা এবং কফি শপ আছে ছোট, যেখান থেকে সার্বক্ষণিক চা এবং কফি পরিবেশন করা হয়। যখন তখন আপনি খেতে পারবেন। বিশেষ করে রাতের বেলা এখানে কফি নিয়ে বসলে অনেক মজা লাগে। বেশ সুন্দর পরিবেশ, আশেপাশের সাইট সিন গুলো খুব সুন্দর। আরেকটি জিনিস বলে রাখা ভালো, অনেকে মনে করে যে শীতকালে রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে। আসলে ব্যাপারটা এরকম না। জাহাজ যখন চলে তখন বেশ ঠান্ডা লাগে, বাতাস লাগে, কিন্তু রুমের ভেতরে বেশ গরম। মাঝে মাঝে এসি ছেড়ে থাকতে হয়। আর রাতের বেলা মোটামুটি একটা সোয়েটার পরে বাইরে থাকা যায়। তবে সামনে দাঁড়ানো একটু কঠিন হয়, কারণ অনেক বাতাসের প্রেসার থাকে। কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও, এদিকে আসো। হ্যাঁ, তোমাদের কি অনেক ভালো লাগছে? জাহাজ কি পছন্দ হয়েছে? সকালবেলার ব্রেকফাস্ট কেমন ছিল? অনেক। তুমি তো কিছু খাও নাই, তো অনেক মজা লাগছে। কি কি খাইছো বলো তো? আর তুমি কি খাইছো? ওকে, তাহলে তোমরা এই যে বাবা তোমাদেরকে নিয়ে আসলো, তো বাবাকে আদর করো না?
সুন্দরবনে ছোট বড় অনেক জাহাজ রয়েছে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি ফ্যামিলি বাচ্চা কাচ্চা সহ আপনারা আসেন অবশ্যই একটু বড় ধরনের জাহাজে আসবেন। এইগুলোতে যেগুলোতে সুইমিং পুল আছে এগুলো আসলে আপনাদের বাচ্চারা বেশ মজা পাবে, আনন্দ পাবে এবং এদের পরিবেশও ভালো। বড় জাহাজগুলোতে একটু স্পেস বেশি পাওয়া যায়, এই জন্য বাচ্চা কাচ্চা দৌড়োদৌড়ি করা, আনন্দ করা এদের জন্য খুব ভালো হয় আর কি, এবং ওরা বোর ফিল করবে না। তবে আমি ছোট জাহাজ যেগুলো দেখেছি ওগুলোতে আসলে বাচ্চারা বোর ফিল করার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ ওগুলো বেশ কনজাস্টেড হয় আর কি। আমাদের জাহাজের খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, ওরা টাইমলি আমাদেরকে খাওয়া দাওয়া করিয়েছেন, আর সবকিছু মিলে বোর ফিল হয় নাই। এখানে মূল মজার ব্যাপার হচ্ছে নেটওয়ার্ক থাকে না, মোবাইলে নেটওয়ার্ক থাকে না, এর জন্য আপনাকে বিরক্ত করারও কেউ সুযোগ চাইলেও পাবে না। এই জিনিসটা বেশ মজার, এবং এখানে জাস্ট ঘোরা, খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। আপনি অফুরন্ত সময় বাচ্চাদেরকে, ফ্যামিলিকে দিতে পারবেন। এর কারণ একটাই, কারণ আপনার হাতে যে মোবাইল ডিভাইস, যেটা আমাদের জীবনের বেশিরভাগ সময়টাকেই নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, সেইটা থাকে না, সেই জিনিসটা হাতের কাছে থাকে না। সো আপনারা পুরো সময়টাকেই এনজয় করতে পারবেন। আর আশেপাশে প্রাকৃতিক পরিবেশ এত এত সুন্দর, আল্লাহ যেন সুন্দর করে সাজিয়েছেন। একপাশে বন, মাঝে মাঝে নদী, অসাধারণ, এক কথায় অসাধারণ। অনেক সুন্দর একটা সময় কাটবে প্রকৃতির সাথে। প্রথম দিন আমাদেরকে নিয়ে গিয়েছিল হারবাড়িয়া ইকো ট্যুরিজম পয়েন্টে। এখানে বেশ সুন্দর কাঠের টেইলের উপরে দিয়ে ঘন্টাখানেক ঘুরে দেখা যায়, চারপাশে বন, মাঝে রাস্তা, অসাধারণ একটি পরিবেশ, অসাধারণ। মাঝে মাঝে আপনার ছোট ছোট কিছু জীব জানোয়ার চোখে পড়বে, তবে মানুষের সঙ্গম দেখলে এরা নর্মালি থাকে না। যদি আপনি কোনো জীবজন্তু দেখতে চান তবে অবশ্যই সবাইকে চুপ থাকতে হবে, তাছাড়া আসলে কোনো কিছু দেখা যায় না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাঝখান দিয়ে যখন আপনারা হাঁটবেন, অসাধারণ। আশেপাশে শত শত গাছ দেখতে পাবেন, অসংখ্য গাছ, গাছের মাঝে ধীরে ধীরে আপনি হেঁটে যাবেন। প্রাকৃতিক পরিবেশ যে কত মনোরম হয়, কত সুন্দর হয়, এটা আসলে ওখানে না গেলে হয়তো বোঝা যাবে না। হারবাড়িয়া ইকো ট্যুরিজম পয়েন্টে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, বিশাল একটা টাওয়ার। ওই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা এক পাশে বন দেখতে পাবেন, আর এক পাশে দেখতে পাবেন বিশাল নদী। এই নদীতেই আমাদের জাহাজটা নোঙর করা আছে। জাহাজ থেকে ছোট একটা ট্রলারে করে এখানে আসতে হয়, জাহাজ দেখা যাচ্ছে। আর বিশাল নদী, নদীটাও অনেক সুন্দর, আর বনটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগে ওপর থেকে, বেশ সুন্দর। এই ছিল আজ আমাদের প্রথম দিনের ট্যুর। ভালো থাকবেন।